আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এলেঞ্চা শাকের ঝোল রান্না করে। এই আমরা শাক নিয়ে আসছি, চলেন এবার আমরা শাকগুলো কেটে নিই ভালো করে। আমাদের কাটা কাটা হয়ে গেছে। এখন আমরা আলু দিব, এটার মধ্যে একটু আলু মিশিয়ে নিব পরিমাণ মতো, যে যতটুকু দিই আর কি। মাছটা ভেজে নিব ভালো করে, মাছ দিয়ে তারপর একটু তেল দিয়ে কড়াইটা একটু গরম করব। পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নিব। তারপর এর মধ্যে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো, একটু নেড়ে নেব ভালো করে। তারপর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমরা একটু নেড়ে মশলা দিয়ে দেব পরিমাণ মতো, হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি। তারপর ভালো করে নিয়ে নিব। আপনারা চাইলে বাড়তি মশলা অ্যাড করতে পারেন। এখানে ঘরোয়াভাবে রান্না হইতেছে, তো আমরা সাধারণ হলুদ মরিচ দিয়েই করলাম। এটা এখন নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে এটা কষায় নেব ভালো করে। ঢেকে দিলাম। 5 মিনিট পর আমরা দেখব, এই তো হয়ে গেছে। এখন আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমরা এটা ঢেকে রাখবো। তারপর আমরা 5 মিনিট পর দেখব ভালোভাবে বলক আসছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের এলেঞ্চা শাকের ঝোল। ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি করতে চান, টেস্ট করে দেখেন। এলেঞ্চা শাকের ঝোল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। থ্যাংক ইউ।